এবারে ইম্পর্টেন্ট প্রপার্টি যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলোর কোনো প্রমাণ প্রয়োজন নেই, প্রপার্টিগুলো মনে রাখতে হবে। বাট এই কনসেপ্ট যেটা করালাম এতক্ষণ ধরে, এই কনসেপ্টটা কোনো মতে ভুলবে না, কারণ কনসেপ্টটা তোমাদের কিন্তু কাজে লাগবে। প্রপার্টি 1, কোনো ফাংশন তার যদি লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স ইফ এক্সিস্টস অলওয়েজ ইউনিক। কোনো ফাংশন তার লিমিট যদি এক্সিস্ট করে সেটা সবসময়তে ইউনিক হবে। কোনো ফাংশনের অলরেডি লিমিট এক্সিস্ট করে আছে, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স ইকুয়ালস টু এল, দেন সেই ফাংশনটি সি এর ডিলিটেড নেইবারহুডের মধ্যে বাউন্ডেড হবে। কেন প্রথমে ডিলিটেড নেইবারহুড বলছি? কারণ ওই একই কনসেপ্ট আমরা প্রথমেই কি বলেছিলাম, যে সি হচ্ছে তার একটা লিমিট পয়েন্ট, আর লিমিট পয়েন্ট জরুরি নয় সেটের মধ্যে থাকবে, দ্যাট ইজ সি ডোমেনের মধ্যে থাকবে তার কোনো মানে নেই। এবার ধরো সি ডোমেনের মধ্যে নেই, তাহলে এফসি পয়েন্টে ফাংশনাল ভ্যালু যদি আনবাউন্ডেডও হয় তার জন্য কিন্তু লিমিট এক্সিস্ট করবে না, সেটা হতে পারে না। ঠিক আছে, তাই সেক্ষেত্রে আমরা ডিলিটেড নেইবারহুডের মধ্যে বাউন্ডেড পাবো। সি পয়েন্ট যেহেতু ডোমেনে নেই, সেখানে কি হবে আমার ভাবার প্রয়োজন নেই। আর যদি সি পয়েন্টে ডোমেনে থাকে এবং এফসি ফাইনাইট হয়, সেক্ষেত্রে এফএক্সটা এন্টায়ার নেইবারহুডের মধ্যে বাউন্ডেড হবে। এই পুরো কনসেপ্টটাই কিন্তু দাঁড়িয়ে আছে লিমিট পয়েন্টের উপরে। দেন এফএক্স ইজ বাউন্ডেড on some deleted neighborhood of C, that is initially সে C এর ডিলিটেড নেইবারহুডে বাউন্ডেড হবে, কারণ C পয়েন্ট ডোমেনে সবসময় থাকবে তা কিন্তু নয়। and if FC exists finitely, then fx is bounded normal neighborhood, that is neighborhood বলতে আমরা যা বুঝি neighborhood of C। এবারে হচ্ছে সিকোয়েন্সিয়াল কনসেপ্ট। এই সিকোয়েন্সিয়াল কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সিকোয়েন্সিয়াল কনসেপ্ট, সিকোয়েন্সিয়াল কনসেপ্ট আমি আবারও বলছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? অনেকের মধ্যে একটা ধারণা থাকে বা অনেকে লেখে যে লেট দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স কনভার্জিং টু সি, বা দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স অফ রিয়াল দ্যাট কনভার্জেস টু সি, দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স অফ ইরেশনাল কনভার্জেস টু সি। এটা ধরার কিছু নেই। পৃথিবীতে অজস্র সিকোয়েন্স আছে এবং ইনফাইনাইট নাম্বার অফ সিকোয়েন্স আছে যারা সিতে কনভার্স করবে, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ সিকোয়েন্স অফ রেশনালস অ্যাজ ওয়েল অ্যাজ সিকোয়েন্স অফ ইরেশনালস। তোমার ধরার প্রয়োজন নেই, এটা অলরেডি এক্সিস্টস। তাই যে যে বইয়ে এটা লেখা আছে এটা ভুল থাকে, এটা সবসময় এক্সিস্ট করবে। যেমন ধরো সি প্লাস মাইনাস 1/n, এটা অলওয়েজ একটা সিকোয়েন্স যেটা কখনো সি এর সাথে ইকুয়াল নয়, এন এর কোনো মানের জন্য সে সি এর সাথে ইকুয়াল নয়। তুমি সি প্লাস 1/n এমন কোনো মান দেখাতে পারবে না যার জন্য এই সিকোয়েন্সটি ইকুয়ালস টু সি। সি প্লাস 1/n অলওয়েজ গ্রেটার দ্যান সি ফর ইচ ভ্যালু অফ n, c minus 1/n always less than c for each value of n, but এই সিকোয়েন্সটি দুটো সিকোয়েন্সই অলওয়েজ কনভার্স করে c তে, এবং c প্লাস মাইনাস 1/n এটা কিন্তু সিকোয়েন্স অফ রেশনাল সিকোয়েন্স। একই রকম ভাবে তুমি যদি খেয়াল করো, আমরা যদি এই 1টিকে চেঞ্জ করে দিই r দিয়ে, তাহলে c প্লাস মাইনাস r/n অলওয়েজ কনভার্স করে c তে, অলওয়েজ কনভার্স করবে c তে। এবং সিকোয়েন্স অফ রেশনালস, সিকোয়েন্স অফ রেশনালস, তার মানে কোন লিমিট পয়েন্টে কনভার্স করার জন্য সিকোয়েন্স ধরার প্রয়োজন নেই, এটা অলওয়েজ এক্সিস্ট করে বাস্তবে সিকোয়েন্স অফ রেশনাল যারা সিতে কনভার্স করবে। এবং এখানে তুমি একটা দারুণ জিনিস খেয়াল করতে পারবে, যেটা আমি আগেও বললাম, যে সি প্লাস r/n সে কিন্তু প্রপারলি গ্রেটার দ্যান সি, সি মাইনাস r/n প্রপারলি লেস দ্যান সি, যেখানে আর একটা রেশনাল নাম্বার, প্রপারলি লেস দ্যান সি। তার মানে আমরা যদি সিকোয়েন্সিয়াল কনসেপ্টে যাই,
ওই যে ডিলিটেড নেইবারহুড অফ সি, এটার কোনো প্রয়োজনই পড়ছে না, কারণ সি প্লাস আর বাই এন কখনোই সি এর সাথে ইকুয়াল হবে না, সি মাইনাস আর বাই এন কখনোই সিকোয়েন্স সি এর সাথে ইকুয়াল হবে না। এবং সি প্লাস আর বাই এন সি এর রাইটে আছে, তার মানে এটা রাইট লিমিটের এক্সিস্টেন্সে আমাদের সুবিধা দেবে। সি মাইনাস আর বাই এন সি এর লেফটে আছে এবং কখনো সি এর সাথে ইকুয়াল নয়, তাহলে এটা লেফট লিমিট কাজ করতে সুবিধা দেবে। এটা গেল সিকোয়েন্স অফ রেশনালস। এবার তুমি খেয়াল করে দেখো, আমরা যদি সি প্লাস √2 বাই এন নিই, সি প্লাস মাইনাস √2 বাই এন, ডেফিনেটলি এটা সি তে কনভার্স করে। সি প্লাস √2 বাই এন সি এর থেকে বড় ফর এনি ভ্যালু অফ এন, সি মাইনাস √2 বাই এন সি এর থেকে ছোট, এবং এটা সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বার। অ্যাজ ওয়েল অ্যাজ সি প্লাস মাইনাস আর √2 বাই এন, সে আর √3 নিলেও চলতো, সেও সি তে কনভার্স করে। তাহলে এটাও সি তে কনভার্স করে, এটাও সি তে কনভার্স করে, এবং এটা সিকোয়েন্স অফ ইরেশনালস, সিকোয়েন্স অফ ইরেশনালস। তার মানে একটা অদ্ভুত জিনিস এখান থেকে তুমি পাচ্ছ, যে কোনো পয়েন্ট, এবং সি প্লাস √2 বাই এন সি এর রাইটে আছে, এক্স্যাক্টলি কখনো সি নয়, তার মানে ওর ডিলিটেড কনসেপ্টটাকেও সমর্থন করছে, এবং তার ডান দিকে যে রাইট লিমিটে সুবিধা দেবে, সি মাইনাস √2 বাই এন লেফটে সুবিধা দেবে, সি প্লাস আর √2 বাই এন রাইটে সুবিধা দেবে, আরটা বিলংস টু কিউ করে দিলাম, একই ব্যাপার, আর সি মাইনাস আর √2 বাই এন লেফটে সুবিধা দেবে। তার মানে এখান থেকে আমি একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা এবার লিখে দিচ্ছি। দেয়ার এক্সিস্ট ইনফাইনাইট নাম্বার অফ sequence both rational and irrational that converges to C, যে C তে কনভার্স করে। এটা আমাদের ধরার প্রয়োজন নেই। এবং সিকোয়েন্সিয়াল যে ডেফিনেশন, সেটাও কিন্তু আমরা ডিসপ্রুভ করতে বেশি কাজে লাগাই, প্রুফ করতে নয়। তাহলে এবারে আমরা চলে যাব লিমিটের সিকোয়েন্সিয়াল ডেফিনেশন। সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট। Limit x tends to C fx equals to L if and only if, that is যদি fx এর লিমিটিং ভ্যালু L হয়, তাহলে এই পার্টটি ট্রু। পৃথিবীর সমস্ত সিকোয়েন্স যারা সি তে কনভার্স করে এবং এক্স্যাক্টলি সি নয়, দ্যাট ইজ কনস্ট্যান্ট সিকোয়েন্স সি নয়, তাদের করসপন্ডিং fx এন L এ কনভার্স করবে। এবং উল্টো দিক থেকেও যদি সেটা সত্য হয়, তাহলে লিমিট সেক্ষেত্রে আমরা L বলতে পারি। বাট উল্টো দিক থেকে যদি সত্যি প্রমাণটা করতে হয় বাস্তবে, এটা থিওরিটিক্যাল প্রুফ করা যায়, কোনো অসুবিধা নেই। বাট কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি এটা করতে হয়, তাহলে এটা কতটা কষ্টের হয়ে দেখো। পৃথিবীতে যত সিকোয়েন্স আছে খুঁজে বের করতে হবে যারা সিতে কনভার্স করে। এটা ওই পাশের বাড়ির কাকিমার মতোই, এটা আমরা প্রুফ করতে কাজে লাগাই না, ডিসপ্রুভ করতে কাজে লাগাই। আমরা যদি পার্টিকুলার দুটো সিকোয়েন্স দেখাই যারা সিতে কনভার্স করে, বাট তাদের ফাংশনাল সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু ডিফারেন্ট, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারবো সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স বলছি, ফাংশনটা লিমিট এক্সিস্ট করে না। এই পুরো কনসেপ্টটা আমাদের এমসিকিউ এর সব থেকে বেশি নন লিমিটিং ক্রাইটেরিয়া কাজে লাগে। ইফ অ্যান্ড অনলি ইফ ফর এভরি সিকোয়েন্স xn, for every sequence xn in d minus c, that is আমি আগেই বলেছি লিমিটের ক্ষেত্রে সি পয়েন্ট দিতে থাকবে, তার কোনো মানে নেই। দ্যাট ইজ সিও কনস্ট্যান্ট সিকোয়েন্স, সিও তো সিতে কনভার্স করে, যে কারণে মুখে দেখবো একটু আগে একটা কথা বললাম যে কনস্ট্যান্ট সিকোয়েন্স সি কখনো হবে না। তাহলে xn ডিরেক্টলি কখনো সি হবে না, দ্যাট ইজ কনস্ট্যান্ট সিকোয়েন্স সিকে নেওয়া যাবে না, কারণ সি ডোমেনের মধ্যে নাও থাকতে পারে। এখানে সি কিন্তু লিমিট পয়েন্ট। Converging to C, that is সেই সমস্ত xn যারা ডি মাইনাস সি তে আছে এবং সি তে কনভার্স করে, এরকম সিকোয়েন্সের সংখ্যা অজস্র আছে, আমি উপরে দেখিয়ে দিলাম। সি প্লাস মাইনাস 1 বাই এন, সি প্লাস মাইনাস 2 বাই এন, ইন জেনারেল সি প্লাস মাইনাস আর বাই এন, সি প্লাস মাইনাস √2 বাই এন, ইন জেনারেল সি প্লাস মাইনাস আর √2 বাই এন, অজস্র আছে। এটা নিয়ে তোমার ভাবার কারণ নেই যে আদৌ তো এই সিকোয়েন্স পাওয়া যাবে কিনা, সমস্ত সিকোয়েন্স পাওয়া যাবে, মানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এরকম সিকোয়েন্স পাওয়া যাবে, অজস্র পাওয়া যাবে। The corresponding
the corresponding functional sequence fxn in R converges to L. That is সেই সমস্ত সিকোয়েন্স xn যারা c তে কনভার্জ করে তাদের রেসপেক্টিভ fxn ইন R, কারণ f টা d2r, তাহলে xn যদি d তে থাকে এবং c না হয় তাহলে fxn গুলো r এ থাকবে, কনভার্জ করবে l এ। দ্যাট ইজ যদি কারোর ক্ষেত্রে x টেন্ডস টু c fx l হয়, তুমি ডিরেক্টলি বলতে পারবে যে c তে কনভার্জ করা যে কোনো সিকোয়েন্সের ফাংশনাল ভ্যালু কত হবে, ওই l এই কনভার্জ করবে। আর কারোর ক্ষেত্রে যদি দেখাতে পারো যে সেখানে কনভার্স করবে যত সিকোয়েন্স কনস্ট্যান্ট সিকোয়েন্স সে বাদে তাদের করসপন্ডিং এফএক্সএন যদি এল এ কনভার্স করে তাহলে এফএক্সএন লিমিটিং ভ্যালু সেটা হবে। বাট উল্টো দিক থেকে এটা দেখানো থিওরিটিক্যালি সম্ভব, পার্টিকুলার কোনো প্রবলেমের ক্ষেত্রে অসম্ভব। তার জন্য আমরা কি করি, এটা ডিসপ্রুভ করতে কাজে লাগাই। পার্টিকুলার কোনো প্রবলেমের ক্ষেত্রে যদি আমরা দেখাতে পারি যে দুটো সিকোয়েন্স আছে যারা সি তে কনভার্স করে বাট কনস্ট্যান্ট সিকোয়েন্স সি নয়, তাদের রেসপেক্টিভ এফএক্সএন এবং এফওয়াইএন দুটো ডিফারেন্ট লিমিট হোল্ড করছে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে তার লিমিট এক্সিস্ট করে না। কন্টিনিউটির ক্ষেত্রেও কিন্তু এই অংশটি একই থাকবে, এর সাথে একটা এক্সট্রা পার্ট কন্টিনিউটিতে যোগ হয়। তাহলে এখান থেকে একটা ছোট্ট নোট যেটা আমি বললাম, এটাই নোটটি আমাদের বেশি কাজে লাগবে। ইফ দেয়ার এক্সিস্ট টু সিকোয়েন্স xn and yn in d minus c converging to c such that limit fxn not equals to limit fyn, এরম ভেবো না যে দেয়ার এক্সিস্ট মানে আমি এইটা বলতে চাইছি যে দুটো সিকোয়েন্সের অস্তিত্ব প্রয়োজন যারা সিতে কনভার্স করে, তা বলছি না। ওরকম সিতে কনভার্স করে হাজারো সিকোয়েন্স আছে। আমরা বলতে চাইছি এরকম দুটো সিকোয়েন্স যদি পাওয়া যায় যাদের ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু আনইকুয়াল, এইটা বলতে চাইছি। তার মানে কিন্তু এটা নয় যে দুটো সিকোয়েন্স খুঁজছি ওটা অলওয়েজ পাওয়া যায়। দেন লিমিট x টেন্ডস টু c fx ডাজ নট এক্সিস্ট, এই ক্রাইটেরিয়াটি আমাদের সব থেকে বেশি কাজে লাগে। ওকে, তাহলে এটা ছিল আমাদের সিকোয়েন্সিয়াল ডেফিনেশনের মধ্যে, যেটাকে 3 নম্বর দিয়ে দিই। 4 নম্বর, ইফ, এটা একটা প্রপার্টি মনে রাখার মতো, মনে রাখতে হয়। x tends to c fx equals to l not equals to 0, then there exists deleted neighborhood of c where fx and l maintains same sign. যদি fx এর লিমিটিং ভ্যালু l হয় তাহলে আমরা c এর একটা নেইবারহুড পাই, ডিলিটেড নেইবারহুড, যেখানে fx এবং l একই সাইন হোল্ড করবে। যদি l পজিটিভ হয় fx পজিটিভ হবে, যদি l নেগেটিভ হয় fx নেগেটিভ হবে। এটা মনে রাখবে, এটা কাজে লাগে। নেক্সট, একটা খুব ইম্পর্টেন্ট থিওরি আমাদের মনে রাখতে হয়, স্যান্ডউইচ থিওরিম, প্রবলেমের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রবলেম আসে। স্যান্ডউইচ থিওরি, কেউ WICH লেখে, কেউ WITCH লেখে, বিষয়টা একই, US UK ডিফারেন্স যেটা। স্যান্ডউইচ থিওরি, স্যান্ডউইচ তো আমরা সবাই জানি, প্রেস করাটা, এটাই তো বুঝি আমরা, দুটো পাউরুটি মাঝখানে একটু জ্যাম। স্যান্ডউইচ থিওরিম যে তিনটে ফাংশনের উপরে অ্যাপ্রোচ করা হয়, প্রথম মনে রাখতে হবে তাদের ডোমেন সেম হতে হবে। যদি ডোমেন সেম না হয় তাহলে আমরা স্যান্ডউইচ থিওরি অ্যাপ্রোচ করতে পারি না। তাহলে এফ জি এইচ তিনটে ফাংশন যাদের ডোমেন সেম, D2R, B3 রিয়েল ভ্যালুড ফাংশন, B3 real valued function, and let
c belongs to d dash, that is c পয়েন্টে আমরা লিমিট বের করব, যেটা অ্যাকচুয়ালি ডোমেনের লিমিট পয়েন্ট, with fx less equals to gx less equals to hx for all x belongs to d, that is তারা এই চেন অফ ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে। দেন ইফ যারা প্রান্তিক কর্নারে আছে, মানে প্রান্ত পর্যায়ে আছে, তাদের লিমিটিং ভ্যালু যদি সেম হয়, মিডিলেরটা স্যান্ডউইচড হয়, দ্যাট ইজ মিডিলের লিমিটিং ভ্যালু সেটা হয়। ঠিক আছে, ইফ এটা জানো তোমরা সবাই, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স equals to limit extends to c hx, then limit extends to c fx equals to limit extends to c gx equals to limit extends to c hx, এটা আমরা লিখতে পারি। এটা গেল মোটামুটি একটা প্রপার্টি সাইড। এরপর